ডাউল তো অবশেষে হইয়া গেল, আর গরুর মাংসটা আলহামদুলিল্লাহ কালার তো আসছে, আরো আসবে। মাংস বসাইলে মাংস পানি দিবেন, মশলা দিয়ে মাখি তেল দিয়ে একবার বসাই দিয়ে পানি দেওয়া লাগবে না। তারপর এটা থেকে আমরা পানি তো পানি যদি আবার লাগে লাগবে না, টোটাল লাগবে না। আমরা মাংস পানিটা আছে না, এরকম মশলা আছে না, তেল আছে না, না অনেক সময় মাংস যে ধরেন না আমরা 1 কেজি 2 কেজি রান্না করলে ঝোল আবার দিতে হয় না, তাহলে প্রেসার কুকারে না ঝোল দেওয়া লাগে না, এমনি তো রান্না করলে তো ঝোল একটু দেওয়া লাগে। আমরা ওইটা থেকে ঝোল উঠবে, আমরা ওই মাংস থেকে মাংস পানিটা থাকবো না, ওই পানিটা উঠবে, আর ওই যে মশলা দিয়ে ইয়েটা ওই কষানির যে ইয়েটা মাখাটা এটা উঠবে, এটা থাকি যাবে না। অনেক সময় যে একটু ঝোল দেওয়া যে 1-1.5 কেজি হয়তো প্রেসার কুকারে রান্না করলে ওই সময় ঝোল লাগে না। ধর না আলাদাভাবে যদি অন্য পাতিলে রান্না করি তাহলে হালকা একটু ঝোল, মনে কর যদি গরুটা একটু বাতি হয় হ্যাঁ তাহলে তো দেওয়া লাগবে, আর দেওয়া গরু দেওয়া লাগবে। মাংস কেন বসাইছেন আমি তো দেখলাম মনে মাংস আমরা যে 2 টাকা গরু, এটা দেখা গরু মাংসটারে আমরা মশলা মাখি তেল দিয়ে অনেকক্ষণ ম্যারিনেট করে রাখি এসছেন, মনে করেন আধা ঘন্টা রাখি এসছি, যে পরে রাখছি বসাচ্ছি। আবার অনেক গরু দেখা গেছে আমরা একটা হেভি টাকা মশলা কষাই মাংস ডালি দিতে, ও বলে তো আবার আপনি মশলা লাগে, মশলা করতে এটা মনে হয় কম ইয়ে করে না, এটা তার মনে ঝোল লাগবে না, না এটা কিন্তু দেই না তো দেন নেই। এই যে এখনো তো মাংস সিদ্ধ হয়ে গেছে বোঝা যায়, হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ। ফলের চালের সাথে আন্দাজে পানি দেই, ধর না দিলে ওই জন্য 1 কেজির সাথে ওই মাফি দেয়, কর মাফি দেয়। কর বলতে এমনি কাঠির সাথে যখন বুঝতে পারি হয় তারপরে হ্যাঁ না আধা কেজি পানি 1 কেজির সাথে 1 কেজি। যাক অনেক কিছু আসলে শিখার আছে আপনাদের কাছ থেকে। হ্যাঁ আগে হাতটা কষাইবো, আর ইয়ে সিদ্ধ করবো না, ডাউল সিদ্ধ করা লাগবো না। হ্যাঁ আমি ফোন বাজে মনে, ডাউলটা উঠে যায়, হ্যাঁ হাড্ডিটা কষাই ডাউল মারি দিবে। থ্যাংক ইউ।